আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা সংলগ্ন বাঁকুড়া জেলাতেও সেই বৃষ্টির প্রভাব কিন্তু দেখা গিয়েছে। কোথাও কোথাও জল জমা শুরু হয়েছে এবং কোথাও হাঁটুর কাছাকাছি পর্যন্ত কিন্তু জল জমতে শুরু করেছে। আষাঢ়ের শেষ বেলাতে এই বর্ষার চোখ রাঙানিতে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। রাস্তা থেকে শুরু করেছে জল জমছে ট্রেন লাইনেও। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর যে মঙ্গলবার সারাদিন ধরেই কিন্তু কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে জল জমার পরিমাণও কিন্তু আরো বৃদ্ধি পেতে পারে বলেই আশঙ্কা করছেন সকলে। আমরা যে দৃশ্য দেখছি এটা কিন্তু বাঁকুড়ার দৃশ্য, আর সেই দৃশ্যই তুলে ধরা হচ্ছে আপনাদের সামনে। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভম কর্মকার। শুভম, বাঁকুড়া জেলায় এই বৃষ্টির ফলে কেমন পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের জানাও। তোমাকে প্রথমে যেটা জানিয়ে রাখি, এই যে বেশ কয়েকদিনের যে অতি ভারী বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কিন্তু বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকের বিভিন্ন এলাকায় কিন্তু একাধিক ব্রিজের উপর থেকে কিন্তু জল বয়ে চলেছে। প্রথমত জানিয়ে রাখি, বেশ কয়েকটি যে জলস্তর বেশ কয়েকটি জায়গায় বেড়ে গেছে। নদীর কিন্তু গর্ভ পুরোপুরি একদম ভেসে উঠেছে, যার ফলে কিন্তু বেশ কয়েকটি যেগুলো সেতু রয়েছে, বেশ কয়েকটি সেতু ভেঙে গেছে, আর বেশ কয়েকটি সেতুর উপর দিয়ে জল বইছে। স্থানীয়দের যেটা দাবি, দীর্ঘদিনেরই দাবি ছিল তাদের, বছরের পর বছর প্রশাসনকেও তারা জানিয়েছিল যাতে সেই সেতুগুলিকে সংস্কার করার। কারণ কি, প্রত্যেক বছর যখনই বর্ষা আসে, বর্ষা এলেই কিন্তু সেই ভাসা পুল এবং সেতুগুলির উপর দিক দিয়ে কিন্তু জল বয়ে চলে, যার ফলে বেশ কয়েকটি গ্রামের সাথে বাঁকুড়া শহর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যার ফলে স্কুল, কলেজ, টিউশনি থেকে শুরু করে সবজি বিক্রেতারা, এর পাশাপাশি অফিস যাত্রী, নিত্যযাত্রী সবাইকারই দীর্ঘদিন ধরে সম্মুখীন হতে হয়। এবং যেটা না বললেই নয়, যেটা বিশেষতভাবে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে আসার জন্য যে রোগীর যে পরিষেবা, সেটাও কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু বন্ধ রয়েছে ইতিমধ্যে। তার কারণ হচ্ছে, যেহেতু সেই একমাত্র সেই মেন যে সদর হাসপাতাল, সেই সদর হাসপাতালে আসতে গেলে কিন্তু সেই ভাষাপুল বা সেই কিন্তু সেতু দিয়েই কিন্তু তাদেরকে আসতে হয় গ্রাম থেকে। তাই তাদের কিন্তু কোন রকম ভাবে তারা বাঁকুড়া সদর হাসপাতাল আসতে পারছে না। বিশেষতভাবে তাদেরকে চিকিৎসা করানোর জন্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এইগুলোতে কিন্তু নির্ভরশীল হতে হচ্ছে। এবং যেটা সব থেকে বড় বিষয় হচ্ছে, তারা কিন্তু একাধিকবার কিন্তু প্রশাসনের কাছে, ব্লক প্রশাসনকে জানিয়েছে, কিন্তু কোন রকম ভাবে তারা আশ্বাস মেলেনি। তাদের একটাই দাবি, এরপরে বর্ষা পেরোনোর পর তাদের এই বছর থেকে যদি না সেতুগুলি বা ভাষাপুরগুলি যদি না সংস্কার করা হয়, তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাবে। দরকার হলে পথ অবরোধ, ব্লক অফিস ঘেরাও, জেলা শাসকের দপ্তর ঘেরাও পর্যন্ত তারা করবে। বাঁকুড়া জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টির পরে বেশ কয়েকটি এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষত ভাবে বাঁকুড়া শহরের বিভিন্ন ওয়ার্ড এলাকা কিন্তু পুরোপুরি ভাবে জলমগ্ন। বাঁকুড়া পৌরবাসীরাও কিন্তু পৌরসভাতে একাধিকবার অভিযোগ জানিয়েছে, কিন্তু জলমগ্ন হওয়ার পরে তারাও কিন্তু বাড়ির থেকে বাইরে বেরোতে পারছেন না, যার ফলে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে বাঁকুড়া জেলায়। এই যে গত এক সপ্তাহ থেকে 2 সপ্তাহ ধরে যে বাঁকুড়া জেলায় বৃষ্টি পড়েছে, যার জেরে কিন্তু জলস্তর অনেকটাই বেশি বেড়ে গেছে। এবং বিশেষতভাবে যেগুলি নদীর পাড়ও কিন্তু ভাঙন হয়েছে। বেশ কয়েকটি নদী, যেমন দামোদর, শালি, এইসব প্রভৃত নদীগুলোই কিন্তু পাড় কিন্তু ভাঙন ধরেছে। এবং ভাঙন ধরার ফলে কিন্তু ওই নদী সংলগ্ন যে গ্রামগুলি রয়েছে, সেই গ্রামবাসীরা কিন্তু বিশাল কিন্তু সমস্যার মুখে পড়েছেন। সেই গ্রামবাসীরাও কিন্তু বিভিন্নবার কিন্তু ইতিমধ্যেই ব্লক প্রশাসনকে জানাচ্ছেন, কিন্তু তারা ইতিমধ্যে কোন রকম কোনো সহায়তা মেলেনি। কিন্তু স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব বা বিজেপি নেতৃত্ব রয়েছেন, বা স্থানীয় বিধায়ক যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করছেন এবং ত্রাণ কিন্তু বিলি করা হচ্ছে। কিন্তু সেই ত্রাণ বিলি করার ফলেও কিন্তু তাদের অতটাও কিন্তু সরাহা মেলেনি। বেশ কয়েকটি মাটির বাড়িও কিন্তু ইতিমধ্যে ভেঙে পড়েছে এবং ধসে গেছে এই বেশ কয়েকদিনের বৃষ্টির ফলে। তাই তাদের একটাই দাবি যে এই বর্ষা পেরোতে না পেরোতেই তারা কিন্তু এবারে পথে নামবেন এবং বিভিন্ন রকম ভাবে তারা বিক্ষোভ দেখাবেন। দরকার হলে বারবার কিন্তু তারা লিখিত অভিযোগ আগেও জানিয়েছেন, এবারে কিন্তু তারা জেলা শাসকের কাছে অভিযোগ জানাবেন। তারপরেও যদি না হয়, তখন কিন্তু তারা অন্যরকম পদক্ষেপ গ্রহণ করবেন বলেই জানিয়েছেন। অন্যদিকে বিজেপির যেটা দাবি, যে যেহেতু রাজ্যে শাসক দল রয়েছে, শাসক দলে কোন রকম মদত পাওয়া যাচ্ছে না ও তাদেরকে বিধায়ক তহবিল থেকে এলাকায় কাজ করার জন্য। তার কারণ হচ্ছে, তারা কিন্তু বারবার তারা কাজ করতে যাচ্ছেন। যেহেতু বাঁকুড়ায় বেশ
বেশ কয়েকটি এলাকা কিন্তু বিজেপির বিধায়কের দখলেই রয়েছে ইতিমধ্যেই। তাই তারা একটাই জিনিস বলছেন যে 2026 সালে কিন্তু এই তৃণমূলকে এই মানুষই এর জবাব কিন্তু বড়সড় ভাবে দেবে। তার কারণ হচ্ছে এই যে মানুষকে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে, বারবার বিপদে পড়তে হচ্ছে। এবং বেশ কয়েকদিন আগে দেখা গিয়েছিল সিমলাপাল ব্লকে কিন্তু ইতিমধ্যে রাস্তাও কিন্তু ধস নেমেছিল। এই অতি ভারী বৃষ্টির ফলে কিন্তু বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকে রাস্তাতেও ধস নেমেছিল। সেই পুরো রাস্তাটিকে কিন্তু ঘিরে ফেলা হয়েছিল ব্লক প্রশাসনের পক্ষ থেকে। ঘিরে ফেলার পরে সেই রাস্তা সংস্কার করে দেওয়া হয়েছে, কিন্তু স্থানীয়দের দাবি যে বারবার কিন্তু সেই রাস্তা ভাঙা এবং গড়ার কাজ চলছে, কিন্তু পুরোপুরি ভাবে সম্পূর্ণভাবে যেটা রিপেয়ার বলা হয় সেটা কিন্তু করা হচ্ছে না। একদমই, অনেক ধন্যবাদ শুভম তোমাকে। আমরা জানতে পারলাম যে বাঁকুড়ায় কিন্তু ইতিমধ্যে নদীর পাড় এবং সেতু ভেঙে পড়ার মতন কিন্তু অবস্থা তৈরি হয়েছে এবং বিভিন্ন ব্লক ও ব্রিজে জল জমা শুরু হয়েছে। বাঁকুড়া শহর এবং গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ইতিমধ্যেই। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম সাহায্য কিন্তু পায়নি গ্রামবাসীরা।